নমস্কার, আমার রান্নাঘরে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত। আমি মঞ্জুরি, আপনি দেখছেন মঞ্জুরিদা শেফ। আমি আপনাদের সাথে মাটির হাঁড়িতে টক দই ও মিষ্টি দইয়ের রেসিপি শেয়ার করেছি। আপনারা অনেকেই জানতে চেয়েছেন মাটির হাঁড়িটাকে তারপরে ফেলে দিতে হবে নাকি সেই মাটির হাঁড়িটা আবারও ব্যবহার করা যাবে। যদি আবার ব্যবহার করা যায় তাহলে কিভাবে ব্যবহার করব, কিভাবে মাটির হাঁড়ি পরিষ্কার করতে হয়, আজকে আমি সেইটাই আপনাদের সাথে শেয়ার করব। দেখুন আমি কিভাবে মাটির হাঁড়িকে সংরক্ষণ করি এবং সেই মাটির হাঁড়ি বারংবার ব্যবহার করা যায়। মঞ্জুরিদা শেফে থাকছে সেরা রেসিপি। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এই ঘন্টায় একটা ক্লিক করে দিন, যাতে করে আমার সমস্ত রেসিপির আপডেট আপনার কাছে পৌঁছে যায়। প্রথমে বাজার থেকে মাটির হাঁড়িটা কিনে আনার পরে মাটির হাঁড়িটার মধ্যে অনেকটা ধুলোবালি লেগে থাকে। সেই প্রথমে খবরের কাগজ দিয়ে মাটির হাঁড়িটাকে ভালো করে ঘষে পরিষ্কার করে নিই। আলগা ধুলোটা উঠে যায়, তারপরে আমি মাটির হাঁড়িটাকে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিই। ভালো করে ধুয়ে নেওয়ার পর জলের মধ্যে ডুবিয়ে রেখে দিতে হবে প্রায় 3 থেকে 4 ঘন্টা। এতে করে মাটির হাঁড়িটা মজবুত হয়ে যাবে। যতটা সম্ভব জল সোক করে মাটির হাঁড়িটা একদম তৈরি হয়ে যাবে রান্না করার জন্য। মাটির হাঁড়িটাকে খোলা হাওয়ায় রেখে শুকিয়ে নিতে হবে। তারপরে মাটির হাঁড়িটা একেবারে প্রস্তুত রান্না করার জন্য। এরপরে আপনি দই পাতুন কিংবা রান্না করার জন্য গ্যাস ওভেনের ওপরে চাপান, কোনো কিছুতেই কিন্তু মাটির হাঁড়িটা ফেটে যাবে না। আমি এই দুখানা হাঁড়িতে দই পেতেছিলাম, একটায় টক দই, একটায় মিষ্টি দই। আমার দইয়ের হাঁড়িগুলো খালি হয়ে গেছে, অল্প একটু টক দই আছে। আমি এটাকে একটা অন্য পাত্রের মধ্যে তুলে রেখে দিচ্ছি আর এই হাঁড়ি দুখানা পরিষ্কার করে আপনাদেরকে দেখাবো। আমার তৈরি টক দই এবং মিষ্টি দইয়ের রেসিপি আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়েছি, আপনি যদি চান রেসিপিগুলো দেখতে পারেন। মাটির হাঁড়ি এরকমভাবে পরিষ্কার করার জন্য সবার আগে যেটা বলবো সেটা হচ্ছে বাসন মাজার লিকুইড বা সাবান কিন্তু কখনোই ব্যবহার করবেন না। আমি এখানে মাটির হাঁড়িটা পরিষ্কার করার জন্য নিয়েছি বেকিং সোডা। এটাকে খাবার সোডা বা মিষ্টি সোডা আপনি যে নামেই চেনেন, এটাকে নিতে হবে। আমি এখানে দুখানা হাঁড়ি পরিষ্কার করার জন্য 2 চা চামচ মতন বেকিং সোডা নিয়েছি। আর নিয়েছি এখানে জল আছে, গরম জল। জলটা এরকম গরম যাতে হাত দিয়ে আমি বাসনটা ধুতে পারি। এখানে আমি একটা তোয়ালে রুমাল নিয়েছি হাঁড়িটাকে ধোয়ার জন্য। এমন একটা কিছু নিতে হবে ধারালো যেটা নয়, অর্থাৎ নতুন স্কচ ব্রাইট নেওয়া চলবে না। পুরনো নরম হয়ে গেছে এরকম স্কচ ব্রাইট আপনি নিতে পারেন। তাছাড়া যে কোনো সুতির মোটা কাপড় হলেই এইটা কিন্তু ভালোভাবে ধোয়া হবে। এক একটা হাঁড়ি ধোয়ার জন্য 1 চা চামচ করে আমি সোডা নিয়েছি আর এভাবে ভালো করে ঘষে পরিষ্কার করে নেব। খুব সহজেই কিন্তু হাঁড়িটা পরিষ্কার হয়ে যাচ্ছে। একবার আমি জলটা ফেলে দিলাম, আবারও একটুখানি জলের মধ্যে আমি আবারও 1/2 চামচ সোডা ফেলে হাঁড়িটাকে ভালো করে ধুয়ে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। হাঁড়ি দুখানা পরিষ্কার হয়ে গেছে। এবারে আমি নর্মাল জলে হাঁড়িটাকে আরও একবার ভালো করে ধুয়ে নেব। দুটো হাঁড়ি খুব ভালো করে নর্মাল জলের মধ্যে আমি ধুয়ে নিয়েছি। এবারে হাঁড়িটাকে আমি একটা পরিষ্কার সুতির কাপড় দিয়ে ভালো করে হাঁড়ি দুটো মুছে নিচ্ছি, যাতে একটুকু জল না থাকে। শুকনো করে মুছে নিতে হবে। এরপর হাঁড়ি দুখানা আবার করে ব্যবহার করা যাবে। যদি আপনি ব্যবহার না করেন, সংরক্ষণ করতে চান, তাহলে আমি এখানে অল্প করে তেল নিয়েছি। এটা সাদা তেল নিয়েছি, আপনি সর্ষের তেলও নিতে পারেন। তেলটা হাঁড়ির গায়ে ভালো করে ব্রাশ করে দিতে হবে। ভিতরে বাইরে ভালোভাবে তেলটাকে ব্রাশ করে দিচ্ছি। ভালো করে হাত দিয়ে বুলিয়ে মাখিয়ে এটাকে ব্রাশ করে নিচ্ছি। ভালোভাবে যদি হাঁড়ির গায়ে তেলটাকে কোট করে দেওয়া হয় তাহলে কিন্তু হাঁড়িটা একেবারে ব্যাকটেরিয়া ফ্রি হয়ে গেল। এর মধ্যে ছাতকুড়ো পড়বে না, কোনো রকম ফাঙ্গাস হবে না। আপনি এটাকে রেখে দিতে পারবেন। আবার যখন হাঁড়ির দরকার হবে
রান্না করার জন্য বা দই পাতার জন্য একটুখানি ঠান্ডা জলে ধুয়ে নিলেই আবার রান্না করার জন্য কিন্তু হাঁড়িটা প্রস্তুত। এই টক দইয়ের হাঁড়িটাতে আমি তেল মাখাবো না, আমি আবারও টক দই পাতবো। তেল মাখানো বাটিটা এবারে খানিকক্ষণের জন্য প্রায় 2 ঘন্টার জন্য আমি খোলা হাওয়ায় রেখে দেব। একটুখানি হাওয়া বাতাসে হাঁড়িটা শুকিয়ে গেলে আমি হাঁড়িটাকে তুলে রাখবো। আমার আজকের ভিডিওটা যদি আপনার ভালো লাগে, হেল্পফুল বলে মনে হয়, তাহলে ভিডিওটাতে একটা লাইক করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আমি অনুরোধ করছি। আজকের জন্য বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য আরও একদিন নতুন এক রেসিপির সঙ্গে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।